লার্নিং উইথ রুম্পা। আগের ভিডিওয়ে আমরা ইফ এলস নিয়ে আলোচনা করেছিলাম, তো যারা এখনো ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো। যদি কোথাও কোনো ডাউট কনফিউশন থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। তো আজকে আমরা ইফ এলস এর কিছু প্রবলেম নিয়ে ডিসকাশন করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো লজিক বিল্ডিং করতে খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা কিছু প্রবলেম আমরা প্র্যাকটিস করি। ধরো এক্সাম্পল নাম্বার 1, ইন্ট, আমি জাস্ট লজিকটা লিখছি, ইন্ট x ইজ ইকুয়াল টু আছে ধরো সাপোজ 2। ইফ এই x এর ভ্যালুটা যদি ইকুয়ালস টু 2 হয়, তাহলে তোমাকে বলছে প্রিন্ট করতে হাই। ঠিক আছে, আমি জাস্ট লজিকটা লিখছি আর অন্য কিছু না। তাহলে এটার আউটপুট কি হবে? হ্যাঁ, এখানে x নামে একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 2। তারপরে ইফ একটা কন্ডিশন লিখেছি, এক্স এর ভ্যালু যদি বলছে ইকুয়ালস টু 2 এর সাথে সমান হয়, তাহলে প্রিন্টএফ করতে বলছে হাই। তাহলে হ্যাঁ, এক্স এর ভ্যালু তো 2 এর সাথে ইকুয়াল, 2 তো, তাহলে 2 তো ইকুয়ালস টু 2, তাহলে দিস কন্ডিশন ইজ ট্রু। যদি ট্রু হয় তাহলে ইফ ব্লকের মধ্যে এন্ট্রি করবে এবং এখানে আউটপুটটা আমার আসবে কি, এখানে আউটপুটটা হবে আমার হাই। বোঝা গেল? এখানে আউটপুটটা আমার আসবে, এখানে আউটপুটটা আমার কি আসবে, আউটপুটটা আমার আসবে এখানে, আউটপুটটা আসবে এখানে হাই। বোঝা গেল? নেক্সট এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 কি বলছে দেখি। এক্সাম্পল নাম্বার 2 এ বলছে ধরো ইন্ট x বা a ইকুয়ালস টু আছে 20। সেম সে বলছে ইফ a ইকুয়ালস টু 5, তাহলে প্রিন্ট করো হ্যালো। তাহলে এক্ষেত্রে আউটপুটটা কি হবে? এখানে এর ভ্যালুটা আছে, এ হচ্ছে একটা ভেরিয়েবল নিয়েছি যার ভ্যালু হচ্ছে 20, তাহলে মেমোরির মধ্যে 20 আমার স্টোর হলো। এ হচ্ছে ভেরিয়েবল, দিস ইজ ইন্টিজার টাইপ ভেরিয়েবল। তারপরে বলেছে এ ইকুয়ালস টু 5। এ ইকুয়ালস টু 5 মানে কি? এই সিঙ্গেল ইকুয়ালস টু মানেটা কি? সিঙ্গেল ইকুয়ালস টু মানে হচ্ছে অ্যাসাইন করা। কি অ্যাসাইন করা? মানে আমি এর ভ্যালুটা 5 অ্যাসাইন করছি, মানে 20 থেকে মডিফাই হয়ে যাচ্ছে কত? 5। এই সিঙ্গেল ইকুয়ালস টুটা মানে কিন্তু এর ভ্যালু 5 আমি কি করছি? অ্যাসাইন করছি। তাহলে 20 থেকে কত হয়ে গেল? এখন এর ভ্যালুটা এখন অ্যাসাইন করে হয়ে গেল আমার 5। তো এর ভ্যালু 5 হয়ে গেল। তাহলে ইফ a ইজ ইকুয়াল টু 5, হ্যাঁ ইয়েস। দেন আমার আউটপুটটা কি আসবে এখানে? তাহলে আমার এখানে আউটপুটটা আসবে, আউটপুটটা আমার কি হবে? আউটপুটটা আসবে আমার হ্যালো। এই জায়গাটা একটু সবার কনফিউশন হয়। এই জায়গাটা কি রকম টাইপের কনফিউশন হয়? এখানে a নামে একটা ভেরিয়েবল নিয়েছি যার ভ্যালু হচ্ছে 20। আমি অ্যাসাইনমেন্ট অপারেটর যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম এই সিঙ্গেল ইকুয়ালস টু টার মানেটা কি? সিঙ্গেল ইকুয়ালস টু মানে হচ্ছে অ্যাসাইন করছো কোনো, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তুমি কোনো ভ্যালুকে কি করছো? অ্যাসাইন করছো। তাহলে 20 থেকে ভ্যালুটা কত হয়ে গেল? কত অ্যাসাইন করছো? 5। তাহলে এখন এর ভ্যালুটা ইকুয়ালস টু 5 হয়ে গেল। দিস কন্ডিশন ইজ ট্রু। তো ট্রুর জন্য কি হলো? আমার ইফ ব্লকের মধ্যে এন্ট্রি করলো, এন্ট্রি করার পর তারপরে প্রিন্টএফ মানে কি করা? প্রিন্ট করা। তো সেক্ষেত্রে আমার আউটপুটটা কি আসবে? হ্যালো আসবে। ঠিক আছে? যদি সিঙ্গেল ইকুয়ালস টু হতো, যদি ডাবল ইকুয়ালস টু থাকতো, a ইকুয়ালস টু 5, তাহলে কি আমার এন্ট্রি করতো? কখনোই না। আমি তখন দেখতাম এর ভ্যালুটা আমার আছে 20, আর এখন বলছে a কি 5 এর সাথে ইকুয়াল না? 20 কখনই, 20 কি ইকুয়ালস টু 5? নো। তাহলে কি হতো? আমার কোনো আউটপুট আসতো না, নো আউটপুট। ঠিক আছে, বাট ওখানে আমার কি বলেছে? ওখানে আমাকে বলেছে সিঙ্গেল ইকুয়ালস টু a ইকুয়ালস টু 5, তো সেই জন্য 20 থেকে ভ্যালুটা 5 মডিফাই হয়ে গেল। তো তার জন্য আমার কি এলো? আউটপুট হ্যালো এলো। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের আউটপুটে আসবে, তো ভালো করে জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে আমরা যাই। তো নেক্সট প্রবলেম কি বলেছে সেটা আমরা চলো দেখি। এক্সাম্পল নাম্বার 3। এখানে বলেছে ধরো এরকম আছে, ইন্ট
x is equal to 20 if x plus 10 then printf welcome এরকম একটা ধরো কোড দিয়েছে তোমাদের, আমি জাস্ট লজিক লিখছি, হ্যাজ ইনক্লুড আমি কিন্তু কিছু লিখিনি। তাহলে আমাকে কোডটা কি বলেছে যে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 20 এন্ড ইফ এক্স প্লাস 10 যদি হয়, তারপরে প্যারেনথেসিস দিয়েছি, দেন বলেছে ওয়েলকাম। আমি তোমাদেরকে বলেছি ইফ এর মধ্যে আমার কন্ডিশনও থাকতে পারে, আমি যে আগের দিন যেটা পড়িয়েছিলাম, প্লাস এক্সপ্রেশনও থাকতে পারে। এবার এক্সপ্রেশন কি সেই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, হোয়াট ইজ এক্সপ্রেশন সেটা কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, তাই তো। এক্সপ্রেশন মানে ধরো এই যে এক্স প্লাস 2 লিখেছি বা এক্স প্লাস 20 লিখেছি বা এক্স প্লাস 10 লিখেছি বা ধরো লিখেছি এক্স প্লাস 10 ইন্টু 2 এরকম ধরো লিখেছি, তাহলে আমার কি হতো, সেক্ষেত্রে এগুলোকে বলা হচ্ছে আমার কি এক্সপ্রেশন, যেখানে আমরা কোনো কিছু ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, যেখানে আমি কি করতে পারবো, কোনো ভ্যালুকে ক্যালকুলেট করতে পারবো। তো এই ইফ এর মধ্যে যে অনলি শুধু কন্ডিশনই থাকবে তা নয়, শুধু এক্সপ্রেশনও থাকতে পারে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমার এক্সপ্রেশন, এগুলোকে বলা হচ্ছে আমার এক্সপ্রেশন। তাহলে এক্স প্লাস ধরো সাপোজ 10 আছে, তাহলে কি হবে, এক্স এর ভ্যালু কত, দিদি এখানে এক্স নামে একটা ভেরিয়েবল আছে, তো এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এখানে ইফ এর মধ্যে বলেছে কি, ইফ এর মধ্যে বলেছে এক্স প্লাস 10 মানে এক্স প্লাস 10 মানে এক্স এর ভ্যালু তো 20 আছে, তাহলে 20 প্লাস 10 মানে কত হলো 30। তাহলে এখানে আমার ইফ ব্লকের মধ্যে কত এলো 30। তো আমি ইফ এর মধ্যে কি বলেছিলাম, নন জিরো ভ্যালু বলেছিলাম, তো যদি কোনো নন জিরো ভ্যালু থাকে, নন জিরো বা ট্রু বলেছিলাম। তো নন জিরো মানে কি, জিরো ছাড়া সমস্ত কিছু নাম্বার, সেটা মাইনাস হতে পারে, -10 হতে পারে, -200 হতে পারে, -400 হতে পারে, -500 হতে পারে, এনিথিং, -500.2 হতে পারে, সামথিং যাই কিছু হতে পারে, ঠিক আছে। তো if 30টা কি আমার নন জিরো ভ্যালু, তো নন জিরো ভ্যালু মানে দিস ইজ ট্রু। তো এই ব্লকের মধ্যে এন্ট্রি করবে, এক্সিকিউট করবে আমার, তাহলে এখানে আউটপুটটা কি হবে, এখানে আউটপুটটা আমার হবে ওয়েলকাম, বোঝা গেল। ইফ ব্লকের মধ্যে যে শুধু যে কন্ডিশন থাকবে এক্স কি 2 এর থেকে বড়, এক্স কি 3 এর থেকে ছোট, এই যে এরকম টাইপের কন্ডিশন থাকবে তা নয়, এক্সপ্রেশনও থাকতে পারে। কি টাইপের এক্সপ্রেশন বোঝা গেল, যদি এরকম কোন একটা এক্সপ্রেশন থাকতো, যদি তোমাদের কাছে এরকম কোন একটা এক্সপ্রেশন থাকতো এক্স প্লাস 10 ইন্টু 2, তাহলে কি হতো, প্রথমে এই গুণের কাজটা আগে হতো, জানো এটা প্রায়োরিটি, মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে এটা হয়ে যেত 20, আর এক্স এর ভ্যালু আগে থেকে আছে 20, তাহলে 20 কত হয়ে যেত 40। তাহলে ইফ এর মধ্যে 40, দিস ইজ দ্য নন জিরো ভ্যালু। তো নন জিরো ভ্যালু হওয়ার জন্য এটা কি হতো, এটা ইফ ব্লকের মধ্যে এন্ট্রি করতো, ট্রু, নন জিরো ভ্যালু বানিয়ে ট্রু। তো আমার কি হতো, এক্সিকিউট হতো। ইফ এর মধ্যে এই যে যা প্রিন্টে বা যাই কিছু অপারেশন থাকুক না কেন, সেটা এক্সিকিউট হতো। তাহলে আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো আর একটা প্রবলেম দেখি আমরা, যদি আমাদের কাছে কোনো পয়েন্টের নাম্বার থাকে, যদি কোনো পয়েন্ট দিয়ে নাম্বার থাকে, ধরো আছে ই -2.5, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, ধরো আছে দিয়ে বলেছে আমি প্রিন্ট করো 2k। ডবল কোটের মধ্যে কোনো কিছু জিনিসকে যদি লিখি, সেটাকে কি হিসাবে রিপ্রেজেন্ট করে, সেটা কোনো ভ্যালু হয় না, তখন সেটা হয়ে যায় স্ট্রিং, এটা মনে রাখবে। এটা আছে, তাহলে কি আউটপুট হবে সেটা আমাদের দেখতে হবে। আমি কি বলেছি, আমার জিরো ছাড়া সমস্ত কিছু নাম্বার, সেটা মাইনাস হোক যাই কিছুই হোক না কেন, পজিটিভ হোক, সেটা আমার নন জিরো নাম্বার। তাহলে নন জিরো ভ্যালু মানে কি, নন জিরো ভ্যালু মানে সেই ভ্যালুটা হচ্ছে আমার ট্রু ভ্যালু। তাহলে ট্রু যদি হয়, তাহলে ইফ এর মধ্যে এন্ট্রি করবে, দেন এক্সিকিউট হবে। তো এখানে প্রিন্টএফ এর মধ্যে কি লিখেছি, দুইটা এখন কিন্তু কোনো ভ্যালু নয়, দুইটা এখন কিন্তু স্ট্রিং। কেন, ডবল কোটের মধ্যে আমরা যাই কিছু লিখি না কেন সেটা স্ট্রিং হয়ে যায়। স্ট্রিং কি, সেট অফ ক্যারেক্টার। ধরো মাই নেম ইজ রুম্পা চক্রবর্তী, কি হলো, অনেকগুলো ওয়ার্ডকে মিলে একটা পুরো সেন্টেন্স তৈরি করলাম। তো এখানে স্ট্রিং মানে হচ্ছে কি সেট অফ ক্যারেক্টার, তো ডবল কোটের মধ্যে যাই কিছু লিখবো না কেন সেটা স্ট্রিং হিসাবে রিপ্রেজেন্ট হবে। তো এখানে আউটপুটটা কত আসবে গো, আউটপুটটা আসবে আমার 2, ঠিক আছে, আউটপুটটা আসবে আমার 2, বোঝা গেছে, ক্লিয়ার। নেক্সট, এরপর 5 নম্বর এক্সাম্পলে যাই। অনেকে কি করে দেবে, ওই জায়গাগুলো ইরর করে দেবে, কম্পাইলেশন ইরর, সিনট্যাক্স ইরর করে দেবে, তাই তো। তো এগুলো কিন্তু ইরর আসবে না, আমরা যাই কিছু কোডে কিছু এরকম কোড দিক না কেন, আমরা কি করে দিই, যদি সিনট্যাক্স এরর বা কম্পাইলার ইরর বা শুধু ইরর কোনো একটা অপশন থাকে, সেটাকে টিক মেরে দিয়ে চলে আসি, তো হবে না, জাস্ট লজিক গুলো বুঝতে শেখো। এরপর হচ্ছে ধরো আছে ইফ এর মধ্যে কোনো কন্ডিশনই আমি সাপোজ ধরো দিইনি,
দিয়ে বলেছি প্রিন্ট ডেভ, আমার নামটা ধরো প্রিন্ট করতে চাইছি রুম্পা, তাহলে সেক্ষেত্রে আউটপুটটা কি হবে? এক্ষেত্রে আমার আউটপুটটা দেবে ইরর। এক্ষেত্রে আউটপুটটা আমার হবে কি আসবে? ইরর। ধরো আমার পকেটে টাকা নেই, আমি এদিকে খেতে চলে গেছি, কি করে দেবে? বের করে দেবে, বের করে দেবে। তো ইফ এর মধ্যে কোনো কন্ডিশনই নেই, কি হবে? ইফ এর মধ্যে কোনো কন্ডিশনই নেই, কম্পাইলার রেগে যাবে, কোনো আউটপুট আসবে না, কিছুই আসবে না, কি দেবে? ইরর আসবে। ইফ এর মধ্যে কন্ডিশন ইজ মাস্ট, কন্ডিশন তোমাকে কিন্তু দিতে হবে। কন্ডিশন তুমি যদি না দাও তো তোমার কি আসবে? আউটপুটটা কি আসবে? ইরর আসবে, মনে রাখবে। ইফ এর মধ্যে আমি কোনো কন্ডিশনই দিইনি, এখানে কোনো কন্ডিশনই দিইনি, ব্ল্যাঙ্ক আছে, তো সেক্ষেত্রে আউটপুট হবে কি আমার? এই ক্ষেত্রে আউটপুটটা হবে আমার ইরর, এটা মনে রাখবে। ধরো আছে ইফ এর মধ্যে কোনো একটা, সাপোজ কোনো একটা ভ্যালু দিয়েছি, ধরো 2 ভ্যালু দিয়েছি, যে কোনো কিছু আর প্রিন্ট করতে বা কিছু কোনো কন্ডিশন দিইনি, মানে কিছু অপারেশন করতে দিইনি, কিছু প্রিন্ট স্টেটমেন্ট নেই, তখন সেক্ষেত্রে কি আসবে? এর মধ্যে কন্ডিশন আছে, কোনো অসুবিধা নেই, এই ক্ষেত্রে কিন্তু আমার আউটপুটটা কিছু আসবে না। এক্ষেত্রে নো আউটপুট আসবে, বা কোনো একটা গার্বেজ ভ্যালু হয়তো দিতে পারে, ঠিক আছে, ডিপেন্ড অন দ্য কম্পাইলার, ঠিক আছে। তাহলে ইফ এর মধ্যে কন্ডিশন আছে, বাট কোনো প্রিন্ট স্টেটমেন্ট নেই বা যাই কিছু নেই, কোনো লজিক্যাল স্টেটমেন্ট নেই, তো সেক্ষেত্রে আমার আউটপুটে আসবে, কোনো আউটপুট আমাকে দেবে না। বাট আমি এখানে যদি কন্ডিশন না দিতাম তাহলে কি আসতো? তখন আমার ইরর আসতো, তখন কি আসতো? আমার ইরর আসতো। তো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তো একটা নাম্বারকে চেক করবে, যে দেখবে সেই নাম্বারটা ইভেন অর অড কিনা, ইউজিং ইফ এলস। একটা নাম্বার পজিটিভ কিনা সেটা চেক করবে, ঠিক আছে। তাহলে এই দুটো প্রবলেম তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকলো। রাইট আ সি প্রোগ্রাম, write a program, write a C program to check a number even or odd using if else, ঠিক আছে। write a C program to check a number positive or negative, এটাও তোমরা কিন্তু চেক করবে, দিয়ে আমাকে জানাবে যে কি রেজাল্টটা এলো। ওকে, এই যতগুলো আমি প্রবলেম তোমাদেরকে সলভ করালাম, তোমরা কিন্তু এগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রোগ্রাম করার আগে ফার্স্টে তোমাদেরকে লজিকটা বুঝতে হবে, ঠিক আছে। প্রোগ্রাম করার আগে তোমাদেরকে লজিকটাকে প্রথমে বুঝতে হবে, যে লজিকটা কি আছে। হুট করে প্রোগ্রাম করতে গেলে হবে না, প্রথমে বুঝতে হবে লজিকটা কি বলতে চাইছে, ঠিক আছে। এখানে আরেকবার লিখে দিচ্ছি, রাইট আ সি প্রোগ্রাম টু চেক আ নাম্বার is even or odd. Write a C program to check a number positive or negative. তো তোমরা অবশ্যই এই প্রবলেমগুলো সলভ করবে, আর যতটা আমি পড়ালাম ভিডিওগুলো ভালো করে দেখবে, বা কেউ যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তো সেই ভিডিওগুলো আগে কমপ্লিট করবে। যদি কোথাও কোনো ডাউট কনফিউশন থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে তোমরা সমস্ত নোটস, বইয়ের পিডিএফ সবকিছু পেয়ে যাবে। তো যারা এখনো জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে যাও। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরো এইরকম ভিডিও বানাতে মোটিভেট হব। তো থ্যাংক ইউ সবাইকে, চলো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে।